আজকে আমি ক্লাস 10-এর কোষে থেকে 23.1টা করাবো, পুরোটাই করিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা খাতা পেন নিয়ে বসো, আমি যেমনভাবে করাবো তোমরা টুকে নাও আর বুঝে নাও মেনলি, ঠিক আছে? আর যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সেই অঙ্কটা আমি আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? অবভিয়াসলি ভিডিও করে বোঝাবো। দেখো এবার আমরা প্রথম অঙ্কটা 1-এর দাগের অঙ্কটা করব। সেখানে কি বলেছে? সেখানে বলেছে যে আমাদের এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এবি, যেটা হচ্ছে 10 সেন্টিমিটার, এবং বিসি হচ্ছে যেটা ভূমি সেটা 8 সেন্টিমিটার, এবং এসি যেটা হচ্ছে লম্ব সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এই কোণ এ বি সি, যেটাকে আমরা নাম দিচ্ছি কি থিটা, এই কোণের সাপেক্ষে আমাদের ট্যান থিটার মান কত হবে, সাইন থিটার মান কত হবে? এবার আমরা সাইন থিটার সমান সমান কী জানি? আমরা লম্ব বাই ভূমি জানি। এখানে লম্ব কত? 6, আর ভূমি কত? 8। তাহলে কত হয়ে যাবে? 2 দিয়ে যদি কাটাকুটি করি 3/4, তাই তো? আর সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত এখানে? 6, আর অতিভুজ কত? 10। তাহলে কত হয়ে যাবে এখানে? 3/5। তাহলে এইটা হচ্ছে আমাদের 1 নম্বরের উত্তর। দেখো 2 নম্বরের প্রশ্নটা কি বলেছে? 2 নম্বরের প্রশ্নটা বলেছে যে এই সমকোণী ত্রিভুজের এ বি, যেটা কিনা 24 সেন্টিমিটার, এবং বিসি হচ্ছে 7 সেন্টিমিটার, এবং এই এ কোণের সাপেক্ষে আমাদের সাইনে, কসে, ট্যানে এবং কোসেকে এই চারটের মান বার করতে বলেছে, ঠিক আছে? এবার একটা জিনিস দেখো যে এই কোণের সাপেক্ষে আমাদের লম্ব কোণটা হবে, এটা হবে বিসিটা, এবং ভূমি কোণটা হবে এবিটা, এবং অতিভুজ কোণটা হবে এসিটা। কিন্তু আমরা ভূমির মান জানি, লম্বর মান জানি, অতিভুজের মান জানি না। তাহলে আমরা এখানে পিথাগোরাসের যে উপপাদ্য ওইটা ইউজ করে আমরা অতিভুজের মানটা বার করব। এসি স্কোয়ার, যেটা কিনা অতিভুজের স্কোয়ার, সমান সমান ভূমির স্কোয়ার প্লাস লম্বের স্কোয়ার। তাহলে কত হয়ে যাবে? ভূমি 24-এর স্কোয়ার প্লাস 7-এর স্কোয়ার, এটা 576 প্লাস 49, যেটা আসবে হচ্ছে 625। তাহলে এখানে এসি কত আসবে? সমান সমান 25 আসবে। যদি আমরা দুদিকে যদি আবার আমরা রুট করি তাহলে এসি সমান সমান কত আসবে? 25 আসবে। তাহলে এই সাইডটা কত? 25 সেমি। ঠিক আছে, বুঝতে পেরেছো? পিথাগোরাসের উপপাদ্য ইউজ করেছি, করেই এসিটার আমরা মানটা বার করেছি, সেটা হচ্ছে 25। এবার আমরা সাইন এ, সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এ এই কোণের সাপেক্ষে আমাদের লম্ব কোণটা এইটা, অতিভুজ কোণটা এইটা, তাহলে 7/25 লম্ব বাই অতিভুজ। কসে মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কোণটা এইটা 24, তাহলে 24/25। আবার ট্যান এ, ট্যান মানে কি? লম্ব বাই অতিভুজ। এই কোণের সাপেক্ষে লম্ব এটা আর ভূমি এটা, লম্ব বাই ভূমি। তাহলে আমাদের লম্ব এটা এবং ভূমি এটা, তাহলে 7/24। এবং কোসেক, কোসেক মানে কি? কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কত এখানে? 25, লম্ব কোণটা 7। এটা 2 নম্বরের প্রশ্নটা। ঠিক এইভাবে 3 নম্বরের প্রশ্নটাও একই রকম। তো তোমরা সেটা করবে বাড়িতে, করার পর তোমরা কমেন্ট করে আমাকে উত্তরগুলো জানাবে। যদি ঠিক হয় তাহলে আমি বলে দেবো যে হ্যাঁ ঠিক করেছো, আর যদি ভুল হয় সেক্ষেত্রেও আমি জানিয়ে দেবো যে এটা ভুল করেছো। এবার যদি আমরা সোজা 4 নম্বরের প্রশ্নে চলে যাই, তাহলে সেই প্রশ্নে কি বলেছে? কস থিটার মানটা দিয়েছে, দিয়ে বলেছে যে বাকি সমস্ত রেশিওগুলো বার করো। কি দিয়েছে? যে কস থিটা সমান সমান 7/25। এবার কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে 7টা কি হয়ে যাবে? ভূমি হয়ে যাবে। এই কোণের সাপেক্ষে আমি ধরছি এই কোণটা হচ্ছে থিটা, ঠিক আছে? তাহলে ভূমি হয়ে যাবে কত? 7, আর অতিভুজ 25। তাহলে আবার পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে আমরা লম্বটা বার করব, এবং সেই লম্বটা যদি তোমরা বার করো সেটা বার হবে কিন্তু 24। এর আগের প্রশ্ন এরকম ছিল না, খেয়াল নেই হয়তো আমার, ঠিক আছে? তো এটা বেরোবে 24। সেটা কি করে বার করব? সেটা হচ্ছে এ সি এর স্কোয়ার, মানে অতিভুজের স্কোয়ার, ইজ ইকুয়ালস টু লম্বর স্কোয়ার, সেটা কি? এ বি এর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বিসি এর স্কোয়ার। তাহলে যদি এখান থেকে আমরা এ বিটা বার করি, কত আসবে সেটা? এ সি স্কোয়ার
মাইনাস বিসি এর স্কোয়ার, ঠিক কি না, বিসি এর স্কোয়ার। এবার যদি আমরা শুধু এবিটা সেখান থেকে বার করি তাহলে কি করব, রুট করে দেবো এসি এর স্কোয়ার মাইনাস বিসি এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এবি এর মানটা কিন্তু বার করেছি, ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে এখান থেকে আমরা বার করেছি, যেটা এসছে আমাদের 24। সেটা তোমরা ক্যালকুলেটটা করবে। এবার যদি আমরা এটা 24 পাই তাহলে সাইন থিটা সমান সমান কত হবে, সাইন থিটা সমান সমান কি, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে পড়ে গেছিল, হ্যাঁ, তাহলে এটা লম্ব কি হবে এখানে, এই কোণের সাপেক্ষে লম্ব কোনটা, এটা, অতিভুজ কোনটা এটা, তাহলে 24/25টা হয়ে যাবে এটার উত্তর, সাইন থিটা, ঠিক আছে। আবার ট্যান থিটা সমান সমান কি, লম্ব বাই ভূমি, তাহলে 24/7, বুঝতে পেরেছো। আবার কোসেক থিটা যেটা, সেটা কি, কোসেক থিটা সমান সমান কি, কোসেক থিটা সমান সমান মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ এখানে কত 25, লম্ব কত 24, তাহলে এটা হয়ে গেল তোমার কোসেক। এবারে সেক মানে কি, সেক মানে হচ্ছে তোমার অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত 25, ভূমি কত 7/7, তাহলে এটা হয়ে যাবে 25/7। আর কট মানে কি, ভূমি বাই লম্ব, ভূমি এখানে কত এইটা, আর লম্ব 24, তাহলে 7/24। এ 4 কমপ্লিট রে। এবার 5 নম্বরের প্রশ্নটাতে কি বলেছে, কট থিটা সমান সমান 2, সেক্ষেত্রে ট্যান থিটা এবং সেক থিটার মান কত। এবং আর একটা জিনিস প্রমাণ করতে বলেছে যে 1 + tan স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা, এটা প্রমাণ কর। তাহলে প্রথমে আমরা এখান থেকে কি করব, ট্যান থিটা এবং সেক থিটার মানটা বার করব, ঠিক আছে। সেটা কি করে বার করব, দেখো আমরা কি জানি, কট থিটা সমান সমান কি, ভূমি বাই লম্ব। তাহলে আমরা যদি এখানে এটাকে 2/1 লিখি তাহলে এটা কি ভূমি, দুইটা ভূমি আর একটা লম্ব। এবার আমরা আবারও পিথাগোরাসের উপপাদ্যটা ইউজ করে সেটা বার করব। দেখো এটা যদি আমাদের ভূমিটা কত, ভূমিটা হচ্ছে তোমার 2, লম্বটা কত 1, তাহলে এটা কত আসবে আমাদের, তাহলে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার আসবে। তাহলে 2 স্কোয়ার কত 4 + 1, তাহলে √5। তাহলে আমাদের এখানে √5, তাহলে আমাদের অতিভুজটা কত এখানে √5, ঠিক আছে। তাহলে আমরা ট্যান থিটা সমান সমান কি, ট্যান থিটা সমান সমান হচ্ছে আমাদের লম্ব, এই ট্যান থিটা হ্যাঁ লম্ব বাই ভূমি, তাই তো, হ্যাঁ আমরা এই থিটাটা কিন্তু এই কোণটা কি আমরা থিটা ধরেছি, এই কোণটা, ঠিক আছে। এবারে ট্যান থিটা সমান সমান কি, লম্ব বাই ভূমি, তাহলে 1/2। আর কোসেক থিটা সমান সমান কি, সেক থিটা সমান সমান কি, সেক থিটা সমান সমান মনে হচ্ছে তোমার অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত √5 বাই ভূমি 2, বোঝা গেল তো। এবারে আমাদের কি বলেছে যে LHS প্রুফ করতে বলেছে যে 1 + tan স্কোয়ার থিটা, তাহলে 1 + tan কত এখানে 1/2 সরি স্কোয়ার, তাহলে কত আসবে 1 + 1/4 আসবে। যদি আমরা এটা করি 5/4 আসছে, বুঝতে পারছো তো 5/4। এবার আমরা কি করব, RHS সেটা কত, সেক স্কোয়ার থিটা, সেক মানে কত √5/2, তাহলে √5/2 এর স্কোয়ার করলাম, সেটা কত দেবে 5/4। তাহলে দেখতে পাচ্ছ যে LHS এবং RHS দুটো কিন্তু সমান, এবং আমরা বার করেছি ট্যান থিটা ইজ ইকুয়ালস টু হাফ এবং সেক থিটা ইজ ইকুয়ালস টু √5/2। এটা 5 নম্বরের প্রশ্নটা হয়ে গেল। তবে এবার 6 নম্বরের প্রশ্নে আমাদের বলেছে যে cos থিটা সমান সমান 0.6, তাহলে এটা প্রমাণ করে দেখাও যে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা সমান সমান 0। তাহলে আমরা যদি এই cos থিটাটাকে এইভাবে লিখি যে 6/10, কোনো ভুল নেই। এবার আমরা কি জানি, আমাদের cos থিটা সমান সমান কি, ভূমি বাই অতিভুজ, তাহলে এইটা নিশ্চয়ই ভূমি এবং এইটা হবে তোমার কি অতিভুজ। তাহলে আমরা যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে এই কোণের সাপেক্ষে থিটা কোণের সাপেক্ষে আমাদের ভূমি কোণটা 6, অতিভুজ কোণটা 10। তাহলে আমরা যদি এইটাকে বার করতে চাই, কি করে বার করব, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার এবং এর রুট করে দেবো। তাহলে এটা কত আসবে, এটা আসবে 100, এটা কত আসবে 36, তাহলে কত আসবে বলো 64 আসবে।
তাই তো 64, তাহলে 8 8 64, তাহলে 8 বেরোলো। তাহলে এইটা কি কত বেরোলো? 8 বেরোলো। তাহলে 5 সাইন থিটা, এটা কত দেখো, হাইটটা কিন্তু 8 বার হয়েছে, ঠিক আছে। এর 5 সাইন থিটা ইন্টু কি, সাইন থিটা সমান সমান কি, লম্ব বাই অতিভুজ, লম্ব কত 8 আর অতিভুজ কত 10, তাহলে 8/10, তাই তো। -3 ট্যান থিটা সমান সমান কি, লম্ব বাই ভূমি, তাহলে 8/6। তাহলে আমরা যদি এটা কাটাকুটি করি কত আসবে, এটা 2, এটা 4, ঠিক তেমনই এটা 2, এটা 4, তাহলে 4 - 4 কত হলো, 0। তাহলে প্রুফ হয়ে গেল, কিন্তু বোঝা গেল। তাহলে এটা 6-এরটাও কমপ্লিট হয়ে গেল। তো 7-এরটাও কিন্তু একদমই সেম এরই মতো। তো তোমরা সেটা করো, করে আমাকে কমেন্ট করে জানাও। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা আমাকে কমেন্ট করে জানাও। যদি ঠিক হয় আমি সেটাও বলে দেবো যে হ্যাঁ ঠিক করছো, আর যদি ভুল করো তাহলে সেটাও আমি বলে দেবো যে হ্যাঁ ভুল করেছো। তো 8-এর প্রশ্নে সাইন সির মান দিয়েছে, এবং সেই সাইন সির মান থেকে আমাদের কী বার করতে বলেছে, যে কস সি ইন্টু কোসেক সি এর মান, ঠিক আছে। এবার আমরা কি জানি, সাইন যেটা হয় সেটা লম্ব বাই অতিভুজ হয়। তাহলে আমরা যদি এই কোণটা সি, তো এই কোণের সাপেক্ষে যদি দেখি, তাহলে লম্ব কোণটা 2 এইটা, এবং অতিভুজ কোণটা এটা। তাহলে আমরা এটা বার করতে পারবো কি করে, অতিভুজের স্কোয়ার মাইনাস লম্বের স্কোয়ারের রুট, কত পাবো সেটা, 9 - 4 √5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভূমিটা কত হচ্ছে, √5, ঠিক আছে। এবার কস সি, তাহলে এই কোণের সাপেক্ষে কস সি যদি আমরা করি, √5 ভূমি বাই অতিভুজ পাচ্ছি, গুণ কোসেক সি মানে কি, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ এখানে কত 3, লম্ব কত 2, তাহলে 3 3 কেটে কত পড়ে থাকছে, √5/2। তাহলে 8-এর প্রশ্নটাও কিন্তু হয়ে গেল। আচ্ছা, 9-এর 1-এর যেটা বলেছে যে সত্য মিথ্যা, ঠিক আছে, সেখানে বলছে যে ট্যান থিটা এর মান সর্বদা 1-এর থেকে বড় হবে, এটা সত্য না মিথ্যা। এবার আমরা জানি যে ট্যান থিটা সমান কি, লম্ব বাই ভূমি। এবার দুটো কেস আমরা দেখব, সমকোণী ত্রিভুজ যার এইটা হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি, এটাও সমকোণ। আচ্ছা, প্রথম কেসে লম্ব বাই ভূমি যদি আমরা করি সেটা কত আসবে, 2.5 আসবে। আবার দ্বিতীয় কেসে যদি আমরা লম্ব বাই ভূমি করি কত আসবে, 0.4 আসবে। তাহলে আমরা দেখছি যে সাইনের মান একটাতে 1-এর বেশি আসছে, একটাতে 1-এর কম আসছে। কখন 1-এর থেকে বেশি আসবে, যখন আমাদের লম্বটা ভূমির থেকে বড় হবে। আর কখন 1-এর থেকে ছোট হবে, যখন আমাদের লম্বটা ভূমির থেকে ছোট হবে তখন আমাদের 1-এর থেকে ছোট মান আসবে। বোঝা গেল। তাহলে এটা কিন্তু সবসময় সত্যি নয় যে ট্যান থিটার মান সবসময় 1-এর থেকে বড় হবে, তাহলে উক্তিটি মিথ্যা, মিথ্যুক। আচ্ছা, 2-এরটা কিন্তু তোমরা করবে, করে আমাকে আবারও জানাবে ওটা সত্য নাকি মিথ্যা। বোঝা গেল। এবার 3 নম্বরেরটা বলছে যে সাইন থিটার মান 4/3 হতে পারে কিনা। এটা আচ্ছা নিজেরাই ভাবো যে সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ। লম্ব এখানে কত 4, অতিভুজ কত 3, কিন্তু অতিভুজ তো একটা সমকোণী ত্রিভুজের সব থেকে লম্বা সাইড হয়। তাহলে কি এইখানে 3টা অতিভুজের জায়গায় ঠিক হলো না, কিন্তু তাই এটা মিথ্যা হবে, কারণ একটা সমকোণী ত্রিভুজের অতিভুজটা বাকি দুটো বাহুর থেকে সব থেকে লম্বা হয়, কিন্তু এখানে কিন্তু সেটা নেই, তাই এটা মিথ্যা। ঠিক এই রকম লজিকেই বাকি যে কোশ্চেনগুলো রয়েছে 4-5গুলো একই রকম। তো তোমরা সেগুলো সত্য কি মিথ্যা হবে আমাকে করে কমেন্ট করে জানাবে। যদি কেউ ভুল উত্তর দিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে আমি তাকে কমেন্ট করে বলবো যে হ্যাঁ তুমি এটা ভুল উত্তর করেছো, এবং আমি কেন সেটাও এক্সপ্লেন করে দেবো। এরপরে ভিডিওতে আমরা 23.2 যেটা ওইটা করব, কমপ্লিট করিয়ে দেবো আমি। তো তোমরা কিন্তু আমার সাথে পড়াশোনাটা করতে থাকো, এবং কোনো রকমের কোনো প্রশ্ন যদি মনে থাকে তাহলে আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো।